আপনি আপনার বাসায় যে কম্পিউটারটা ব্যবহার করছেন সেটা যদি আপডেটেড কম্পিউটার হয় তাহলে সেই কম্পিউটারটা প্রতি সেকেন্ডে কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে। কিন্তু এনভিডিয়া এমন একটা পাওয়ারফুল কম্পিউটার আবিষ্কার করেছে যেটা প্রতি সেকেন্ডে 70 ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে। আমি আবারও বলছি, 70 মিলিয়ন না, 70 বিলিয়ন না, 70 ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে, তাও আবার মাত্র 25 ওয়াট পাওয়ারে, যার নাম জেটসন ন্যানো সুপার কম্পিউটার। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্টগুলোর মধ্যে একটি হলো এনভিডিয়া। তাদের এই জেটসন ন্যানো সুপার কম্পিউটার কিভাবে ভবিষ্যতের পৃথিবী বদলে দিতে যাচ্ছে, স্পেসিফিক কোন কোন সেক্টরে এটা ভূমিকা রাখবে, এআই এবং রোবোটিক্সকে সাথে নিয়ে নতুন কোন কোন দিগন্তের সূচনা করতে যাচ্ছে এই নতুন টেকনোলজি, সেটাই জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। লেটস ডাইভ ইন। 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন ইন্টেল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর 4004 ইন্ট্রোডিউস করে, যেটা ছিল মাত্র 4 বিটের একটা মাইক্রোপ্রসেসর। তারপর 1978 সাল থেকে 1982 সালের মধ্যে 8086, 8088, 80186 এই প্রসেসরগুলো বাজারে আসে, যেগুলো ছিল 16 বিটের মাইক্রোপ্রসেসর। আর আমার এখনও মনে আছে আমাদের কলেজের ফুয়াদ স্যার এই মাইক্রোপ্রসেসরের যে 16টা পিন আছে, কোন পিন কি কাজ করে সেইগুলো চিত্রের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিত, এবং আমার মনে হয় যে আমি এখনও এগুলো আর্ট করে দিতে পারবো। যাই হোক, তারপর পেন্টিয়াম প্রো, সেলারন, কোড2ডু, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, কোরাই 9 এই প্রসেসরগুলোর নানান আপডেট বাজারে আসতে থাকে। তখন এই আপডেটগুলো নিয়ে অনেক মেসিভ পরিমাণে আলোচনা করা হতো, এবং আমরা তখনও জানতাম না যে সামনে আরও কি কি আপডেট টেকনোলজি আসতে যাচ্ছে। বর্তমান পৃথিবীর স্বপ্ন এমন একটা ভবিষ্যৎ পৃথিবীর যেখানে ডিপ লার্নিং মডেল আরও উন্নত হবে এবং আমাদের চারপাশের সব কিছুই রোবোটিক্স হয়ে যাবে এবং এআই আরও শক্তিশালী হবে। এই স্বপ্নগুলো কিন্তু এখন আর শুধুমাত্র স্বপ্ন নয়, এগুলো বাস্তবে রূপ নিচ্ছে। আমরা দেখছি অত্যাধুনিক সব রোবট, চাকাওয়ালা রোবট, 2 পাওয়ালা রোবট, 3 পাওয়ালা রোবট, এবং মানুষের মতো রোবটগুলো কিন্তু পৃথিবীতে অলরেডি চলে এসছে এবং মানুষের কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে এগুলো কাজ করছে। এই অগ্রযাত্রাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এনভিডিয়ার জেটসন ন্যানো সুপার কম্পিউটার। এই ছোট্ট কম্পিউটারটি প্রতি সেকেন্ডে 70 ট্রিলিয়ন অপারেশন সম্পন্ন করতে পারে। এই ন্যানো সুপার এতটাই শক্তিশালী যে এটা এনভিডিয়ার HGX সিস্টেমে চলা বড় বড় ল্যাঙ্গুয়েজ মডেলেও অনায়াসে চালাতে পারে। তার মানে হলো এখন রোবট মানুষের মতো ভাষায় কথা বলতে এবং বুঝতে পারবে। আসেন এই জিনিসটা আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি নাফিস সেলিম ভাইয়ের অফিসে গেলেন এবং বললেন যে আমি নাফিস সেলিম ভাইয়ের সাথে দেখা করতে চাই। তখন রোবট আপনাকে বলবে, ঠিক আছে তুমি আমার পিছে পিছে আসো, আমি নাফিস সেলিম ভাইয়ের অফিস রুম পর্যন্ত তোমাকে নিয়ে যাচ্ছি। তখন ওই রোবট আপনাকে নাফিস সেলিম ভাইয়ের অফিস রুম পর্যন্ত নিয়ে যাবে এবং বলবে, এই যে এটা হচ্ছিল নাফিস সেলিম ভাইয়ের অফিস, তুমি তার সাথে মিট করতে পারো। তার মানে মানুষের সাথে যেভাবে কমিউনিকেশন হয়, ম্যান টু ম্যান যে কমিউনিকেশন হয়, ঠিক সেরকম ভাবে আপনি রোবটের সাথেও কমিউনিকেশন করতে পারবেন। এই জেটসন ন্যানো সুপার কম্পিউটারটি শুধুমাত্র যে রোবটের জন্য সীমাবদ্ধ তা কিন্তু নয়, এটি একটি শক্তিশালী ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং সবকিছুই ব্যবহার করা যাবে এই ছোট্ট কম্পিউটারে। এনভিডিয়া জেটসনের 2টা ভার্সন আছে, ক্লাসিক এমবেডেড ডেভেলপমেন্ট, পিসি লাইক ডেভেলপমেন্ট। ক্লাসিক এমবেডেড ডেভেলপমেন্টটা হলো যেটা একটা ক্লাসিক কম্পিউটারের সাথে কানেক্ট করে ব্যবহার করতে হয়। এটা অনেকটা টুলসের মতো করে কাজ করে, কিন্তু আপনার ক্লাসিক কম্পিউটারটাকে এটা আরো অনেক শক্তিশালী করে তুলবে। পিসি লাইক ডেভেলপমেন্ট এটা নিজেই একটা পার্সোনাল কম্পিউটার যেটা লিনাক্স বেস অপারেটিং সিস্টেম দ্বারা অপারেট করা হয়। তবে আপনাদের কোনো চিন্তার কিছু নেই, এইটা অপারেট করতে গেলে আপনাকে লিনাক্সে অতটা এক্সপার্ট হতে হবে না। এআই এবং এজ কম্পিউটিং আজকের বিশ্বে প্রত্যেকটা সেক্টরে বিপ্লব ঘটাচ্ছে। ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, রিটেল, লজিস্টিক, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন, কৃষি এবং রোবোটিক্সের মতো আরো অনেক ক্ষেত্রে এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্ট্রোকের একজন রোগী প্রতি মিনিট দেরি মানে 2 মিলিয়ন নিউরনের মৃত্যু। অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের 3 বছরে যে পরিমাণ নিউরন মারা যায়, একজন স্ট্রোক রোগীর 1 ঘন্টায় সেই পরিমাণ নিউরন মারা যায়। তার মানে একজন স্ট্রোক রোগীর প্রত্যেকটা সেকেন্ড মারাত্মক ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য প্রযুক্তি উন্নয়নকারী একটি সংস্থা ইএম ভিশন এই মারাত্মক প্রভাব কমাতে দ্রুত গতির চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তারা কয়েকটি পোর্টেবল ব্রেন স্ক্যানার তৈরি করেছে, যেটা দেখতে অনেকটা হেলমেটের মতো। এই হেলমেটের মতো ডিভাইসটি দিয়ে চিকিৎসা স্থলে অথবা অ্যাম্বুলেন্সে ব্রেন স্ট্রোক নির্ণয় করা সম্ভব। এই গল্পটা আমি আসলে আপনাদেরকে কেন বলছি, কারণ এই ডিভাইসটার সাথে এনভিডিয়ার এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে রক্ত জমাট বা রক্তক্ষরণের মধ্যে পার্থক্য
পার্থক্য নির্ণয় করতে পারে। আরেকটি অত্যন্ত চমকপ্রদ এবং ভবিষ্যৎ বান্ধব টেকনোলজির কথা আপনাদেরকে জানাতে চাই। এই বিষয়টি শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আশা করি এই বিষয়টি জানলে আপনাদেরও অনেক ভালো লাগবে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ভবিষ্যৎ এই প্রযুক্তির উপরেই নির্ভর করবে। ভাবুন, একটি ফ্যাক্টরি ফ্লোরে কয়েকশো মানুষ কাজ করছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ধরুন তারা টি শার্ট তৈরি করছে। পুরো ফ্লোরে সিসিটিভি লাগানো আছে আর আপনি সারাদিন অফিসে ছিলেন না, সন্ধ্যাবেলায় আপনি অফিসে আসলেন এবং আপনার অফিসে কতগুলো কাজ হয়েছে এবং না হয়েছে প্রত্যেকটার ডিটেলস আপনি জানতে চাচ্ছেন। এখন সিসিটিভির ফুটেজ দেখে যদি আপনি এই রিপোর্টগুলো চান তাহলে কি আপনি পারবেন? নিশ্চয়ই পারবেন না। অথবা যদি সিসিটিভির ফুটেজ দেখে দেখতে চান তাহলে ফাস্ট ফরওয়ার্ডিং করেও যদি দেখতে চান তাহলেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এখন যদি আপনি জেটসন ন্যানো সুপার কম্পিউটার ব্যবহার করেন তাহলে এই সমস্যাটার সমাধান করা যাবে মাত্র 1 মিনিটে। আপনি শুধু কম্পিউটারকে জিজ্ঞেস করবেন আজকে কতজন কাজ করেছে, কতগুলো টি শার্ট প্রোডাকশন হয়েছে, কতগুলো লাল টি শার্ট প্রোডাকশন হয়েছে, কতগুলো পিঙ্ক কালারের টি শার্ট প্রোডাকশন হয়েছে। আপনি চ্যাট জিপিটিকে যেভাবে প্রশ্ন করেন এই কম্পিউটার কিন্তু আপনাকে ওইভাবে অ্যান্সারগুলো দিয়ে দিবে এবং আপনি 1 মিনিটের মধ্যেই সারা দিনের রিপোর্টটা পেয়ে যাবেন। এরকম আরো নানান ক্ষেত্রে এনভিডিয়া জেটসন ন্যানো সুপার কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। আসলে কেন এটাকে এআই কম্পিউটার বলা হচ্ছে? আপনারা যখন চ্যাট জিপিটি ব্যবহার করেন অথবা গুগলের জেমিনি ব্যবহার করেন তখন কি ইন্টারনেট ছাড়া এই সার্ভিসগুলো আপনারা পেতে পারবেন? ইন্টারনেট ছাড়া কিন্তু আপনারা এই সার্ভিসগুলো পাবেন না। কিন্তু এখানেই ব্যতিক্রম হলো জেটসন ন্যানো সুপার কম্পিউটার। জেটসন ন্যানো সুপার কম্পিউটারে আপনি অফলাইন এআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন। লামা 3.2 যেটা মেটার এআই, জেমা 2 যেটা গুগলের আরেকটা এআই, এই দুইটা এআই এর ফুল অ্যাক্সেস পেয়ে যাবেন এই জেটসন ন্যানো সুপার কম্পিউটারে। আরেকটা কথা বলে রাখি, লামা 3.2 অ্যাক্সেস কিন্তু বাংলাদেশ থেকে করা যায় না। আমি একবার ঢোকার চেষ্টা করছিলাম, ফেসবুক আমারে বলছে ইউ ক্যান্ট অ্যাক্সেস লামা 3.2 ফ্রম ইয়োর কান্ট্রি। জেটসন ন্যানো সুপার একটি অসাধারণ কম্পিউটার যেটা এআই এবং রোবোটিক্স জগতে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এনভিডিয়া এটার প্রাইস নির্ধারণ করেছে $249, যেটা বাংলাদেশি টাকায় 30,500 সামথিং। এই সুপার কম্পিউটার সত্যি ভবিষ্যতের যাত্রাকে আরো সহজ করে তুলবে এবং এই বড় বড় টেকনোলজিকে সবার সাধ্যের মধ্যে নিয়ে আসবে। এটি আমাদের সময়, শ্রম এবং দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। ভবিষ্যৎ এখন আর দূরে নয়, এখন আমাদের হাতের মুঠোয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো করতে পারেন। যদি মনে করেন এই ইনফরমেশনগুলো আরো মানুষের জানার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।